বিজেপি এবং আরএসএস এজেন্ট এবং বিজেপি থেকে কংগ্রেসে জয়েন করেছে। আমি একটু আগে আপনার এই প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত ভাই একজন এখান থেকে আমাদের অটো চালক ভাইয়ের মধ্যে একজন প্রশ্ন করেছেন যে বিজেপি থেকে এসেছেন, কিন্তু দেখেন আমি একটা কথাই আপনাকে বলবো, আমি 2023 সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছিলাম, ঠিক আছে, 2023 সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছিলাম। তো আপনি যদি কোনো সরকারি চাকরিতে থাকেন, আসাম গভর্নমেন্টে, তো সরকারি চাকরিতে থেকে কি আপনি কোনো পলিটিক্যাল পার্টির আপনি মেম্বার হতে পারেন? এটা আপনারা দেখে নেবেন হওয়া যায় কিনা। আমার মনে হয় হওয়া যায় না। তো আমি 2023 সালে চাকরি থেকে রেজিগনেশন দিয়েছি, যাতে আমার ইচ্ছা ছিল বরখলার জন্য আমি কিছু কাজ করব। তো আমি বরখলার জন্য কাজ করার জন্য নেমেছি। কে কি বলছে আমি আবার বললাম, এটাকে আমি কান দিচ্ছি না। কে কি বলছে, আজকে আমার বিজেপিরও অনেক লোক আছে, যারা অনেক লিডার আছে যারা আমার পেশেন্ট, ওদের অনেক পরিবারের অনেক লোক আমার পেশেন্ট, কংগ্রেসের মধ্যে অনেক লিডার আছে যারা আমার পেশেন্ট। আমি সবার সাথে চলেছি ডাক্তার হিসাবে। ডাক্তার তো আর কেউ পার্টিকুলার কোনো দলের হয় না, ডাক্তার হয় সবেরই জন্য, যার কোনো জাতির হয় না। ও সবাই সব ধর্মের মানুষকে নিয়ে চলে, সব দলের মানুষকে নিয়ে চলার মানুষ। তো আজকে আমাকে দেখেছে ওরা হয়তো যে আমাকে সবার সাথে আমি চলছি, তো ওই জিনিসটা মানুষের ঘাটে যে এত একটা মানুষ কিভাবে পপুলার হতে পারে, যে বিজেপির মানুষ ওকে সাপোর্ট করছে, কংগ্রেসের মানুষ ওকে সাপোর্ট করছে। আজকে যারা কংগ্রেসের তাকে সাপোর্ট করে না, ওরাও ফেসবুকে লিখছে যে উনি আজকে যে যোগ্য প্রার্থী, উনি আজকে কংগ্রেসে না হয়ে বিজেপি থাকলে ভালো ছিল। তো ওরাও সেম কথা বলছে। তো আজকে বিজেপির লোকরাও চাইছে যে আমরা এরকম একটা লিডার চাই, কেন ওদের মধ্যে লিডার নাই এরকম, ঠিক না? তো ওর জন্য আমি এটা কথাই বলবো, যেগুলো আমরা কান নিয়ে দিয়ে আমরা বরখলা উন্নতির সাথে আপনাকে আমার মিডিয়া ভাইরা যেখানে এখানে এসেছেন, আমরাও বলবো যে আপনার উন্নতির কথা বলুন, আমরা বরখলাকে কিভাবে উন্নতির করতে নিয়ে যাব। আমরা বাকি কে কি কথা বলছে ওটাতে কান দিয়ে লাভ। একটা প্রশ্ন আছে যে সংখ্যালঘু সিট বরখলা ছিল, কিন্তু ওটা বঞ্চিত করে সংখ্যালঘুকে আপনাদেরকে দেওয়া না। দেখেন সংখ্যালঘু, দেখেন আমরা তো আপনাকে আগেও বললাম যে আমাদের কংগ্রেসের নীতি হলো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে সমান চোখে দেখি। কেউ এখানে সংখ্যালঘুকে কমিয়ে দেওয়া সেটা বরখলা সিট অনেক সময় মানে আজকে দীর্ঘদিন ধরে এটা মাইনরিটি সিটই ছিল, মাইনরিটি ক্যান্ডিডেটকে প্রাধান্য দেওয়া হতো। শুধু একবার ডক্টর রুমিনাথকে দেওয়া হয়েছিল একবার শুধু, বাকি সবসময় তো আপনাদের সংখ্যালঘু যারা মাইনরিটি আছেন ওদেরকেই দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যে ডিলিমিটেশনের পরে যেটা ইকুয়েশন আছে বা আজকে যে জনগণ যেটা চাইছেন ওইটার উপরে ভিত্তি করে আজকে দল টিকিট দিয়েছে। যাতে দলের কি প্রয়োজন, দল ভাবছে যে আমরা কংগ্রেস সরকার বানাবো, সরকার যদি বানাতে হয় আমাকে একটা সিট বের করতে লাগবে, আমরা একটা করে সিট বার করবো। দল তো ভাবছে যে বড় কথা, আমরা এগুলো ছোট ছোট কথাতে থেকে লাভ নেই, আমরা ধর্মের রাজনীতি করে লাভ নেই, আমরা নিজেদের মধ্যে ডিভিশন এনে লাভ নেই। আমরা ধর্মের রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে সমাজের কিভাবে কল্যাণ হবে ওটা চিন্তা করা উচিত। আমি এইটাই মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা এই মেসেজটা সবাইকে দেন যে আমরা ধর্মের রাজনীতি না করে আমরা সমাজের উন্নতির রাজনীতি করি, তখনই আমাদের সমাজ উন্নতির পথে যাবে। অনেক সময় আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে বিজেপি বলে সংখ্যালঘু যে আমরা মাইনরিটি, এটা কি আমরা কংগ্রেসের ভোট ব্যাংক, আমরা কি মুসলমান হয়ে কি আমরা কি কংগ্রেস করি বলে এটা কোনো আমাদের পিছনে লেখা আছে? এটাই বলছি যে আমরা যে কংগ্রেসের আমি যে আজকে যে কংগ্রেস দল জয়েন করেছি, এই কথাগুলাতে দুঃখিত হয় যে ওরা যে বিজেপির লোকরা যেটা বলে দুঃখিত। আমি এই কথাগুলোতে অনেক দুঃখ পেয়েছি।